আজকের মেন যেটা ভিডিও সেটা হচ্ছে দাদা, তাহলে কি আমরা অ্যাকাউন্টসে ফেল করে যাব? কি বলছো এসব কথাবার্তা? ভয় লাগিয়ে দিচ্ছ? একদমই না, একদমই তোমরা অ্যাকাউন্টসে ফেল করবে না থার্ড সেমিস্টারে। তাহলে কারা ফেল করবে? তাহলে কেন ভিডিও বানাচ্ছ? তাহলে ভয় লাগিয়ে দিচ্ছ পড়াশোনায় কিন্তু ছেড়ে দেবো আমরা? না, একদমই না। আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি যারা একদমই পড়াশোনা করো না, যারা ভাবছো কি পরীক্ষার 10 দিন আগে পড়বো, যারা ভাবছো কি ঢিল লাগিয়ে দেবো পরীক্ষায় গিয়ে কারো দেখে দেখে, যারা ভাবছো এমসিকিউ পরীক্ষা, তো এটা এটা তো এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ জন্য পড়তে হয় নাকি? আচ্ছা, তুমি জেনে নিবে আগের বছরে যারা এইচএস দিয়েছিল থার্ড সেমিস্টার, তাদের কাছে জেনে নিবে কি অ্যাকাউন্টস পেপারে কতজন সাপ্লি খেয়েছে, তাহলে বুঝতে পারবে কি এমসিকিউ পরীক্ষাতেও টাফ না ইজি। তো যাই হোক, এই কথাগুলো আমি বলছি না তোমাদেরকে, আমি এটাই বলতে চাইছি যারা এখনো পড়াশোনা শুরু করনি বা যারা পড়াশোনা শুরু করেছো কিন্তু বুঝতে পারছো না কি কি পড়বো, কোথায় থেকে পড়বো, কিভাবে প্রশ্ন হয়, বিশেষ করে আমি বলবো অ্যাকাউন্টস পেপারে, হ্যাঁ বিশেষ করে বলবো অ্যাকাউন্টস পেপারে আগের বছর বিভিন্ন কারণে অনেক স্টুডেন্ট সাপ্লি খেয়েছে। বিভিন্ন কারণ, এটার জন্যই বলছি, এক প্রকার সিলেবাস কমপ্লিট করতে পারেনি, দুই টাইম পাইনি, মানে কোশ্চেন সলভ করা, কোশ্চেন অনেক লেন্দি হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন কারণ ব্যাপারে। তো আমি কারণের কোনো অজুহাত দিতে চাইছি না, সব কিছু একটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে। অনেক স্টুডেন্ট 99 পেয়েছে, তাহলে সে কিভাবে পড়াশোনা করেছে? অনেক স্টুডেন্ট ফেল করে গেছে, তাহলে সে কিভাবে পড়াশোনা করেছে? পড়াশোনা নিজের উপরে ডিপেন্ড করে, আর যে গাইড করে সে তোমায় কিভাবে গাইড করছে সেটাও তার উপর ডিপেন্ড করবে। তো তোমরাও যাতে সে ভুলটা না করো, যাতে অ্যাকাউন্টসে তোমাদের কম নাম্বার না আছে পরীক্ষাতে, তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদেরকে প্রথমত এখন থেকে অ্যাকাউন্টস পেপারটা, থার্ড সেমিস্টার যে অ্যাকাউন্টস পেপারটা আছে সেটাকে বেশি বেশি সময় দিতে হবে বাকি পেপারের তুলনায়, ঠিক আছে? বেশি বেশি সময়। আর মুখস্থ করলে চলবে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারিটি লাগবে। মানে অ্যাকাউন্টসের পেপারে কেউ যদি ভাবো মুখস্থ করে নেবো, এটা 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 অপশন হবে, মুখস্থ করে নেবো, না, দ্যাট নট রাইট, ঠিক আছে? মুখস্থ করলে চলবে না, প্রত্যেকটা কনসেপ্ট হাতে কলমে বুঝে নিতে হবে। প্রবলেম হবে, স্যারদের কাছে যেতে হবে, সেই প্রবলেমের সলিউশন বুঝে নিতে হবে। এবার তোমাদের কি করা উচিত? তোমাদের করা উচিত কি প্রিভিয়াস ইয়ারের কোন ধরনের কোশ্চেন এসেছে, কি ধরনের কোশ্চেন, কিভাবে সলভ করতে হবে, কত সময় লাগবে একটা কোশ্চেনের সলভ করার জন্য, একটা এমসিকিউতে তোমাকে পরীক্ষায় কত সময় দিতে হবে টাইম, সেগুলোকে আগে তোমাকে মেনটেন করতে হবে এখন থেকে। হ্যাঁ, এখন থেকে, তাহলে তুমি 90 উপরে নাম্বার পাবে। কারণ অ্যাকাউন্টস পেপার তোমরা জানো অনেক লেন্দি হয়, অনেক লেন্দি হয়, টাইম পাওয়া যায় না পেপারে, ঠিক আছে? তুমি পেপার পাবে, পরীক্ষা দিবে, দেখবে সময় শেষ, ঠিক আছে? তো একদম সময় পাওয়া যায় না অ্যাকাউন্টস পেপারে, এটা সবাই জানে। আর আমাদের হাতেও পড়ার মতো খুব একটা সময় নেই, এই 2-3-4 মাস তারপরে পরীক্ষা। তো তোমরা সিলেবাস শেষ করার চক্করে তাড়াতাড়ি পড়ে নেবে তাই জন্য না, ডিপ যেটা পড়বে ডিপ কনসেপ্ট পড়বে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, যদি কারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দরকার হয় বা প্রয়োজন মনে হয়, যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে বা আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করিও, আমি অবশ্যই তোমাদের সকলকেই সেই কোশ্চেন পেপার প্রোভাইড করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই।